আউট হয়ে যায়। আচ্ছা, তোমার কি পড়া মনে থাকে না, বারবার ভুলে যাচ্ছ? না ভাই, তুমি একা নও, তোমার মতো আরো অসংখ্য মানুষ এই সমস্যার ভুক্তভোগী। কিন্তু এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাকে আজ আমি এমন কিছু টিপস এবং কৌশল শেখাতে যাচ্ছি যা তোমাকে পড়া মনে রাখতে সাহায্য করবে। কৌশলগুলো হলো, শুধু চোখ বুলে যাওয়ার বদলে প্রতিটি বাক্য বুঝে পড়ো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করে রাখো বা নোট করে রাখো। একটি পড়াকে বারবার পুনরাবৃত্তি করো, যত বেশি পুনরাবৃত্তি করবে তত বেশি মনে থাকবে। একদিন পর, 7 দিন পর এবং 30 দিন পর পড়া রিভাইজ করার চেষ্টা করো। নতুন জিনিসকে পুরনো জিনিসের সঙ্গে যুক্ত করো, যেমন একটি নতুন তথ্যকে তোমার পরিচিত কোনো ঘটনার সাথে কানেক্ট করো, একটির সাথে অন্যটি তুলনা করে দেখো। এটাও তোমাকে খুব সহজে যে কোনো কিছু মনে রাখতে সাহায্য করবে। ভিজুয়ালাইজেশন করতে হবে, পড়ার সময় বিষয়বস্তু কল্পনা করার চেষ্টা করো, ছবি আঁকো বা ডায়াগ্রাম তৈরি করো। এগুলোর পাশাপাশি মস্তিষ্ককে শার্প এবং পড়া মনে রাখতে তোমাকে নিজের লাইফেও কিছু চেঞ্জ আনতে হবে। পড়া মনে রাখতে শুধু কৌশল নয়, সুস্থ জীবনযাপনও জরুরি। পড়া মনে রাখার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ফল, সবজি, বাদাম জাতীয় খাবার খেতে হবে, কারণ এগুলো স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। টানা অনেকক্ষণ পড়ার বদলে 25 থেকে 30 মিনিট পর 5 মিনিটের বিরতি নাও, এটি ব্রেনকে রিফ্রেশ করবে। চাইলে 40 মিনিট রুলসে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, পড়া মনে রাখা একটি অভ্যাস, এটি কোনো মিরাক্কেল নয়, বরং নিয়মিত চর্চা। তুমি যদি পরিশ্রম করো, তোমার ব্রেন অবশ্যই তোমাকে সেটার প্রতিদান দিবে। প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখাবে। ভুলে যাওয়া মানে ব্যর্থতা নয়। যখন তোমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, শিক্ষক কিংবা পুরো পৃথিবীর সবাই তোমার উপর নিজেদের বিশ্বাস আর রাখতে পারবে না, যখন তারা সবাই এটা ভাবতে শুরু করবে যে তোমার দ্বারা আর হবে না, তখন তুমি লাইফে যে কামব্যাকটা দিবে সেটাই হবে তোমার লাইফের সেরা একটি কামব্যাক। সবাই পুরো নিস্তব্ধ, কারো মুখে আউট